হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেই সাথে আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, সকাল বাজে 7টার মতন। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে ভিজে বারান্দার এই দশা। আজকে উইকডের একদম শেষ দিন, তো এ পর্যন্ত লাঞ্চও কখনো অফিসে নেয়নি। তো ভাবছি যে কদিন আমি আছি সে কদিন লাঞ্চটা আমিই বানিয়ে দেবো বাড়ি থেকে, তাহলে অযথার ক্যান্টিনে খেতে হবে না। বাড়ি থেকে যদি রোজ এরকম হেলদি খাবার বানিয়ে দেওয়া যায় তাহলে আর অসুবিধাটা কোথায়। আর অফিস তোকে রোজও যেতে হয় না, সপ্তাহে 3 দিন মাত্র যেতেই হয়। 3 দিন তো এতটুকু করাই যায়। অফিসে কোনো দিন কাজের প্রেশার থাকলে খেতে যাওয়ার নাকি টাইমই পায় না, তো যদি খাবারটা সাথে করে দিয়েই দিই তখন এটা অবশ্যই খাবে। তেমন কিছু করব না আজকে, চিকেন, একটা সবজি আর সালাদ আর একটু মুসুরের ডাল করে দিব। রাতে সব কিছু পরিষ্কার করার আগে গ্যাসটা পরিষ্কার করা হয়নি। আমার আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সব কিছু রান্না না বসালে মনটা কেমন যেন লাগে। আর ওদিকে সাইড করে বাসনগুলো রেখেছি, দিদি এসে মেজে দিবে। ততক্ষণে আমি চাল ডাল সব কিছু ধুয়ে রাখছি, ডালটাও সিটিতে বসিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে চিকেন বের করেছি, চিকেনটাও তো ছাড়াতে হবে। চিকেনটাকে জলের মধ্যে দিয়ে রেখেছি, খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। ততক্ষণে দিদি আস্তে আস্তে বাদবাকি যতটুকু কাজ আছে ওগুলো আমি সব এগিয়ে নিচ্ছি। আর রান্নার সময় ডালে তারপর ঝোলে দেওয়ার জন্য গরম জলটা অবশ্যই দরকার লাগে। এই জন্য আমি সাইড করে কেটলিতে আগেই একটুখানি জল বসিয়ে রাখি, যেন জলের কমতি পড়লে তখন সাথে সাথে করে চট করে গরম জলটা আমি দিতে পারি। ব্যাস, ডালটা গ্যাসে চড়িয়ে দিয়েছি। এটা ততক্ষণে সিটি পড়তে পড়তে বাদবাকি যে সবজিটা রান্নবো সেটা ফ্রিজ থেকে নেমে ভালো করে কেটে আমি ধুয়ে রাখছি। ও আবার সকাল 10টার মধ্যে বেরিয়ে যায়, কারণ যেতে যেতেও তো অনেকটা সময় লাগে। তা আমি তাড়াহুড়া করছি আর ভাবছি এর মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারবো তো। এগুলো করতে করতেই বেলা তখন প্রায় 8:30টার মতন বেজে গেল। এর মধ্যে মাসিও চলে এসছে। তা আমি মাসিকে বললাম, তুমি ওই সাইডটা পরিষ্কার করে নাও, আর আমার যা কিছু লাগবে টুকটুক করে একটু কেটে দাও। আর এই ফাঁকে আমি ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়ে ধুয়ে ছুলে রেখেছি। কিছু সবজি আমি কেটেও ফেলেছিলাম। তারপর মাসি যখন বাদবাকি কাজগুলো শেষ করলো, আমি বললাম এবার যেটা বাকি আছে তুমি সেটা শুধু আমাকে চট করে কেটে দাও। এরকম নিরামিষ সবজি হলে না মনে হয় খাওয়ার শুরুতে বেশ ভালোই লাগে। আমার শাশুড়ি মা করে এই সবজিটার সাথে পালং মিশিয়ে, সেটার রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। পালংয়ের চচ্চড়ি, সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু এখন তো আমি আর পালং নিয়ে আসিনি, আর এখন অতই সকালে আমি পালং পাবোই বা কোথায়। আর গতদিন যখন পালং শাক কিনতে গেছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়েছি যে 150 টাকা কেজি করে এখানে পালং। 10 গ্রাম ধনিয়া পাতা এনেছি, সেটাই পড়েছে প্রায় 100 টাকার মতন। ভাবুন কি দাম এখানে জিনিসপত্রের। তবে কিছু কিছু সবজি না একটু রিজনেবলে আছে, যেমন শসা, তারপর গাজর। এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে দাম ঠিকঠাকই আছে। ব্যাস, আমার ডালও হয়ে গেছে। ডালটা তাড়াতাড়ি করে নামিয়ে নিচ্ছি। এবার হচ্ছে গ্যাসে সবজিটা চড়িয়ে দিব। চিকেনটা এখনও কিছুই রেডি হয়নি, বরফ থেকে দেখলাম যে এখনও পর্যন্ত ছাড়েনি। বারবার করে জলটা পাল্টে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। সবজিটা এখানে ততক্ষণে হতে থাক, আমি বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছি। চিকেনটার প্রিপারেশন করছি। আদা রসুন আর পেঁয়াজ বাটায় আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে বাদবাকি যা মশলা লাগে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, সব এখানে একটু একটু করে দিয়ে নিচ্ছি। দিয়ে চিকেনটাকে যদি একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যায় তাহলে না চিকেন রান্নার সময়ও খুব ভালো হয় আর টেস্টটাও খুব ভালো আসে। কিন্তু অতটুকু সময় তো আমি পাইনি। তখন দেখলাম সকাল প্রায় 9:15টার মতন বেজে গেছে। আমি শুধু দৌড়াচ্ছি আর তাড়াতাড়ি করে কাজ শেষ করছি, যে কখন তাড়াতাড়ি সব কিছু শেষ করতে পারবো। পনেরো কুড়ি মিনিটে আমার মোটামুটি সব রান্না শেষ হয়েছে। জানি না কেমন হয়েছে, কারণ অনেক বেশি তাড়াহুড়োয় রান্না করেছি। এত তাড়াহুড়োর মধ্যে আমি খাবারের প্লেট দিতেই ভুলে গেছি। তারপর যখন মেসেজ করে জিজ্ঞেস করছি যে তুমি খাবে কিসে, তখন বলছে এখানে প্লেট আছে, কোনো অসুবিধা নেই। তো সেটা আমাকে আবার হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়েওছে যে কেমন করে খাবার বেড়েছে প্লেটে, দেখেও খুব ভাল লাগছে। তো যাই হোক, এখন এই নিশ্চিন্তটুকু হওয়া গেল, যেদিন অফিস যাবে সেদিন বাড়ি থেকে করে দিব। ব্যাস, বাইরে গিয়ে কি খাবে না খাবে সেটার আর কোনো টেনশন থাকবে না।
ব্যাগটা সামনের রুমে নিয়ে একেবারে সোফার উপরে রাখছি, যেন যাওয়ার সময় চোখে পড়ে আর মনেও থাকে। কারণ আমি এমনিতে অনেক বেশি মন ভোলা মানুষ, দেখা যাবে এত কিছু করেছি, যাওয়ার সময় আমার এই ব্যাগ দিতেই মনে নেই। যাক বাবা, সকাল থেকে এত কিছু প্রিপারেশন নিয়ে সব কিছু হলো, তারপর নিজে একটু জলটা খেয়ে নিই। জল খাওয়ারও পর্যন্ত টাইম পাইনি, সকাল তখন বাজে 10টা। তো জল খেতে খেতে ঘরে গিয়ে দেখি স্যার আরামসে শুয়ে শুয়ে গেমস খেলছে। যখন জিজ্ঞেস করছি তুমি কয়টায় বেরোবে, তখন বলছে আজকে একটু লেটে বেরোবো, কারণ শুক্রবারে রাস্তায় প্রচণ্ড ট্রাফিক থাকে এজন্য। এখনও মোটামুটি রেডি, স্নান-দান সব কিছু হয়ে গেছে। এখন চার ফলটা দিয়ে দিচ্ছি। সকালবেলা খাওয়ার সময় বেশ কিছু একটা খেয়ে যায় না, শুধু চার ফলটাই খেয়ে যায়। খেয়ে ব্যাস বেরিয়ে গেছে। এখান থেকে টোটো ধরবে, টোটো ধরে হচ্ছে তারপর মেট্রো। অনেকটাই দূর, বেচারার অনেক বেশি কষ্ট হয়ে যায়। আমি মোটামুটি সারাদিনের জন্য একা হয়ে গেলাম, ফ্রি থাকবো। তা আমি এবার কি করি, সকালবেলা এবার আমিও ফলটুকু শেষ করে নিয়ে টুকটাক কিছু কাজ আছে সেগুলোকে শেষ করব। তারপর হচ্ছে স্নান শেষ করে ঠাকুরের নাম নিয়ে দুপুরের লাঞ্চ শেষ করে নিব। তো এই ছিল আজকে সারাদিনের আমার ছোট্ট একটা ভ্লগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন। দেখা হবে আমার পরের আরেকটি ভ্লগে। সে পর্যন্ত থাকবেন, অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।